আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাব কুকিং। নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ডোনাট। পারফেক্টভাবে কিভাবে এই দারুণ স্বাদের চিকেন ডোনাটটি ঝটপট তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন ডোনাটটা ইফতারিতে কিন্তু খুবই দারুণ মানায়, তাই ঝটপট ইফতারির মেনুতে আমার রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারবেন চিকেন ডোনাটটি। চিকেন ডোনাট তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে ফাইন চপ করে নিতে হবে। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করেও নাইফ দিয়ে কেটে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে একেবারে মিহি কিমাটা করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। তার সাথে 1/2 কাপ পরিমাণ ফাইন চপ পেঁয়াজ আর 3 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচামরিচ, 3 টেবিল চামচ ধনিয়া পাতা। সমস্ত উপকরণকে একেবারে ভালোভাবে মিক্সড করে নেব, কচলে কচলে যেন পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা একেবারে মাংসের কিমাটার সাথে মিক্সড হয়ে যায়। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু। আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে 2টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কিন্তু আলুর মধ্যে কোনো লাম্পস থাকে না। আপনারা চাইলে আলুটাকে চটকেও নিতে পারেন। গ্রেট করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 3 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে, ব্রেডের যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে দেব। এগুলো অনেক হার্ড থাকে আর এই চিকেন ডোনাটটা খুবই সফট হয়, তাই এই অংশগুলো আমি দেব না। এখন ভালোভাবে গ্রেটার দিয়ে পাউরুটিগুলোকেও গ্রেট করে নেব, এতে করে খুবই মিহি ফাইন চপ হয়। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। পাউরুটিগুলো এইভাবে গ্রেট করে নিলে কোনো লাম্পস বাঁধার কোনো সম্ভাবনা নেই। দেখুন কতটা পারফেক্টভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে মিক্সড করে নিতে হবে, যেন একটির সঙ্গে আরেকটি একেবারে লেগে যায়। এখন 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই দুটো উপকরণ দিয়ে ভালোভাবে একেবারে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এখন ডোনাটের শেপ তৈরি করে নেব। আর আপনারা কিন্তু ইজিভাবে এই রেসিপিটা ফলো করে ফ্রোজেন করে রেখে ইফতারিতে 2-1 দিন পর পর ভেজে পরিবেশন করতে পারেন। এখন আমি চিকেন ডোনাট তৈরি করার জন্য চিকেনের যে খামিরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু পরিমাণে নিয়ে নিচ্ছি এবং বড় সাইজের একটি গোলাকার করে নিচ্ছি। ঠিক যেমনটি প্যাটি বার্গার তৈরি করার সময় আপনারা যেমন সাইজের একটি প্যাটি তৈরি করেন ঠিক তেমন সাইজের করে নেব। আর এই সাইডগুলোকে এরকম ট্যাপ ট্যাপ করে দেব, যেন কোনো অংশে ফাটা চিহ্ন না থাকে, যেন ডোনাটটা আমার ফেটে না যায়। হাত দিয়ে এরকম ট্যাপ করে দেব। তারপর একটি কুকি কাটার নিয়ে নেব। কুকি কাটারটা আপনাদের বাসায় না থাকলে আপনারা যে কোনো বয়ামের মুখা দিয়েও এই কাজটি করে নিতে পারেন। কুকি কাটার দিয়ে মাছ থেকে একটু কেটে নিলাম আর মাছ থেকে কেটে এই অংশটা সরিয়ে নেব, তাহলেই কিন্তু একটি ডোনাটের শেপ তৈরি হয়ে যাবে। ঝটপট আমার রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে এই চিকেন ডোনাটটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে চিকেন ডোনাটটি। তারপর হাত দিয়ে এরকম একটু সমান করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে গেল। খুবই ইজি আর খেতে কিন্তু খুবই ইয়ামি। দারুণ মজার এই চিকেন ডোনাটটি তৈরি না করলে তো বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা পারফেক্ট। আশা করব আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে আমি সবকটি চিকেন ডোনাট কিন্তু একই রকম করে এবং একই সাইজের তৈরি করে নিয়েছি। সবকটি ডোনাট আমার রেডি। এবার 2টি ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে এখন ফেটে নেব। আর ডিমের মধ্যে আমি কোনো রকমের লবণ দিতে যাব না। লবণ দিয়ে ডিমটা মিক্স করলে যখন আমি ডোনাটগুলো তেলে ভাজবো তখন ডোনাটগুলো থেকে পানি ছেড়ে আসে, তাই ডিমের মধ্যে কোনো রকমের লবণ মিক্সড করব না। আর এখানে 2 কাপ পরিমাণ ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও এই কাজটি করতে পারেন। প্রথমে একটি ডোনাট নিয়ে নিলাম, ডিমের মধ্যে কাঁটা চামচের সাহায্যে এরকম উল্টে পাল্টে একটু ডিমগুলোকে ভরিয়ে নেব ডোনাটের সঙ্গে। তারপর ব্রেড গ্রামের মধ্যে ডোনাটটাকে মিক্সড করে নেব। খুবই আলতো হাতে এই কাজটি করতে হবে, যেন ডোনাটটি ভেঙে না যায়। আস্তে আস্তে এরকম করে লেপটে নিয়ে ব্রেড গ্রামগুলোকে ডোনাটের সঙ্গে মিক্সড করে দেব। এই কিন্তু ডোনাটটা ভাজার জন্য একেবারে রেডি। সবকটি ডোনাটকে আমি এইভাবে করে নেব। করে নিয়ে আমি এগুলা ফ্রোজেন করব কিভাবে এটাও আপনাদের সাথে শেয়ার করছি। বড় একটি পাত্রের মধ্যে সবকটি ডোনাটকে এইভাবে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। 2 ঘন্টার মধ্যে একটু হার্ড হয়ে যাবে। এই যে দেখুন হার্ড হয়ে গেছে, তখন এয়ারটাইট বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করে নিতে পারেন। ভাজার সময় শুধু ফ্রিজ থেকে বের করে এনে গরম তেলে দিয়ে দিলেই ভাজা হয়ে যাবে। এখন আমি কয়েকটা চিকেন ডোনাট ভেজেও দেখাচ্ছি। চুলার মধ্যে একটি প্যান দিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে চিকেন ডোনাটগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
ডোনাটগুলোকে যদি ফ্রোজেন করে রাখেন তাহলে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ডোনাটগুলোকে ভাজতে হবে। আর বেশি নাড়াচাড়া করতে যাবেন না, চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, তাহলে এক পাশ লাল হয়ে আসলে আরেক পাশ আর উল্টানোর কোনো প্রয়োজন পড়ে না। আমিও এমনটি করে ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে ব্রেড ক্রামের সঙ্গে মিক্সড করার কারণে দেখুন তেলের মধ্যে ফেনা উঠে গেছে। এখন যখন আমার এক পাশ হয়ে এসেছে, আলতোভাবে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এরকম করে আমি সবকটি ডোনাট ভেজে নেব। আমি কিন্তু অনেকগুলো ডোনাট তৈরি করেছিলাম, তার থেকে আমি কয়েকটা ভেজছি আর কয়েকটা আমি ফ্রোজেন করে রাখছি। আর যেগুলো এখন ভাজছি এগুলোও কিন্তু ফ্রোজেন করা ছিল। এ পাশ ও পাশ উল্টে নিয়ে আমার 4 থেকে 5 মিনিট টাইম লেগেছে এই ডোনাটগুলো ভাজতে। যেহেতু মুরগির বুকের মাংস আর একেবারে সফট কিমা ছিল, তাই এই ডোনাটগুলো তৈরি হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। এইভাবে করে আমি দেখুন হালকা ব্রাউন কালার হলেই তুলে নিচ্ছি। আর সবকটি ডোনাট কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। এরকম করে সবকটি ডোনাট আমি ভেজে নেব। এই যে আমার ডোনাটগুলো কিন্তু একেবারে রেডি। খুবই ইজি আর এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ। ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না। অবশ্যই একবার হলেও আমার রেসিপিটি ফলো করে ঝটপট তৈরি করে নেবেন এই চিকেন ডোনাটটি। এই যে কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। হাতে নিয়েও দেখাচ্ছি আপনাদের চিকেন ডোনাটটি। খুবই কিন্তু টেস্ট আর খুবই ইয়াম্মি। আর ডোনাটের শেপটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আরও ছোটো সাইজের ডোনাট তৈরি করে নিতে পারবেন। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।